তারা তোমাকে একটা প্রসেসিং এর মধ্যে ঢুকিয়ে কোনো না কোনো রূপে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করিয়ে দেবে। এটা হলো সিদ্ধান্ত। তো ভক্তদের দরকার কেন, গুরুদেবের দরকার কেন, ভগবত প্রেমীদের দরকার কেন? কেন তারা তোমাকে সহজেই কোনো না কোনো প্রসেসিং এর দ্বারা গোবিন্দের চরণে নিয়ে চলে যাবে। তা শঙ্কর্ষণ ভগবান শ্রীহরির একদম নিকটস্থ, তো ভগবানের মধ্যে আর শঙ্কর্ষণের মধ্যে কোনো ভেদ নেই। তার জন্য তিনি শঙ্কর্ষণের আরাধনা করলেন। কেন? শঙ্কর্ষণের আরাধনা করলে গোবিন্দের চরণে যেতে বেশি সময় লাগবে না। গৌরকে যদি পেতে হয় তাহলে তোমাকে নিতাইয়ের চরণ আগে ধরতে হবে। প্রেম সে বলো রাধে। যদি গৌর হরিকে পেতে হয় তাহলে তোমাকে নিতাইয়ের চরণ ধরতে হবে। তদ্রূপ যদি গোবিন্দকে পেতে হয় তাহলে তোমাকে রাধারানীর চরণ ধরতে হবে। নিতাইয়ের করুণা না হলে তুমি গৌরের কৃপা কখনোই পাবে না। কেন? ডাইরেক্ট তুমি মহামহিমের কাছে যেতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, বলো না, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তার জন্য বন্ধ হয়ে গেছে মনিটর। তার জন্য গুরুর আশ্রয়, তার জন্য ভক্তের আশ্রয়, আর গৌরকে পেতে হলে নিতাইয়ের আশ্রয় নিতেই হবে। শঙ্কর্ষণের তার জন্য আশ্রয় নিয়েছেন ভগবান। শঙ্কর্ষণের আশ্রয় নিলেন, শঙ্কর্ষণের উপাসনা করেছেন। ভগবান শঙ্কর্ষণের কৃপায় একটি বিমান পেয়েছেন, সেই বিমানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একদিন হঠাৎ করে মহারাজ ঘুরতে ঘুরতে হিমালয়ের কন্দরার মধ্যে এক দিব্য বনে গিয়ে উপস্থিত। সেখানে কি হয়েছে? সেখানে গিয়ে দেখলেন মহাদেব মা পার্বতীকে কোলে নিয়ে বসে আছেন। দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে কোলে নিয়ে বসে আছেন। চারোদিকে মহারাজ ঋষি মুনি গন্ধর্ব তারা সব মহাদেবের স্তুতি করছেন। চিত্রকেতু দেখে হাসতে লেগে গেছে, বলে দেখো নিজেকে নাকি যোগী বলে, আর সেই যোগী না ভোগী। সবার সামনে নিজের বউকে কোলে নিয়ে বসে আছে, কেমন ভোগী লোক দেখো। মহাদেব দেবাদিদেব দেখুন, মহাপুরুষের নীলা, ভগবানের নীলা, ঈশ্বরের নীলা বোঝা সাধারণ জীবের সামর্থ্যে নেই। তার জন্য কোনো সময় মহাপুরুষদের নীলা দেখে, মহাপুরুষদের চরিত্র দেখে তার মধ্যে কোনো সময় দোষ খুঁজতে নেই। আর আমরা কি করি? আমরা অধম জীব, তো মন্দাস মন্দমতয় মন্দ ভাগ্যায় উপদ্রুতাহা। মন্দমতি জীব আমরা কি করি? আমরা সবসময় শুধু দোষটা খুঁজি। আমরা গুরুজনদের মধ্যে, মহাপুরুষদের মধ্যে সবসময় দোষ খুঁজি। তিলকটা ঠিক মতন করেনি, মালাটা ঠিক মতন ধরেনি, কাপড়টা ঠিক মতন পরেনি, কাছাটা ঠিক মতন দেয়নি, আসনটা ঠিক মতন করেনি। আমরা এগুলোই তো খুঁজে বেড়াচ্ছি, আমাদের কাছে দ্বিতীয় আর কোনো কাজ নেই। আমরা হলাম ছিদ্রন্বেষী, সবসময় খালি ছিদ্র খুঁজতে থাকি। কেন? কেন কি আমাদের নিজেদের মধ্যে হাজারো ছিদ্র রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। যে কানা হয় না, সে সব জায়গায় শুধু কানাই খুঁজে বেড়ায়। 100 জনের ভিড়ের মধ্যে 2 জন কানাকে দেখলে সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়, 2 জন তো আছে আমার ক্যাটেগরি, আমি একা কানা নেই। যে পাপী হয় সে সবার মধ্যে শুধু পাপকেই খুঁজে বেড়ায়, যে দোষী হয় সে সবার মধ্যে শুধু দোষ খুঁজে বেড়ায়। প্রেম সে বলো রাধে রাধে। চিত্রকেতুর বৈরাগ্য হয়েছে মনে রাখবে, কিন্তু অনুরাগ হয়নি। বৈরাগ্য আলাদা বিষয় আর অনুরাগ আলাদা বিষয়। বৈরাগ্য হলেই যে অনুরাগ হবে এটা সম্ভব নয়।
কার মধ্যে বৈরাগ্য হয়েছে, ঘর বার সব ছেড়ে দিয়ে চলো, ধামে তো চলে গেল, কিন্তু ধামে গিয়েও এখনো পর্যন্ত সে বিষয়ের মধ্যে আসক্ত হয়ে রয়েছে। সেখানেও মঠ মন্দির আশ্রম চেলা চেলি নিয়ে মহারাজ একদম সেই বিষয়ে আসক্ত হয়ে পড়ে রয়েছে। তো অনুরাগ অত সহজে হয় না, মনে রাখ। আর যতক্ষণ পর্যন্ত অনুরাগ হবে না ততক্ষণ বিবেকের জাগৃতি হবে না। আরে মনিটর বন্ধ আছে, বন্ধ একদম মনিটর। যতক্ষণ পর্যন্ত অনুরাগ হবে না ততক্ষণ পর্যন্ত বিবেকের জাগৃতি হবে না। একমাত্র অনুরাগের দ্বারাই কিন্তু বিবেক জাগ্রত হয়। চিত্রগুপ্তের অনুরাগ তো হয়নি, তার জন্য বিবেকের জাগৃতিও হয়নি। সেখানে মহাদেবের মধ্যেও দোষ দেখতে পেল। কি দোষ দেখছে? এ দেখো, এত সব ঋষি মুনি শিষ্য সামন্ত তাদের সামনে বউকে কোলে নিয়ে বসে আছে। আপনি গুরুদেবকে দেখা করতে গেলেন, আর গুরুদেব যদি সেখানে সবার সামনে যদি গুরুমাকে কোলে নিয়ে বসে থাকে, তাহলে কি হবে? যারা সাধারণ বুদ্ধিজীবী, যাদের মন্দমতি, তারা কি হবে? সেখানে গুরু নিন্দা শুরু করে, বলবে গুরুদেব আমাদের বহুত কামি লোক, দেখো এইভাবে গুরুমাকে কোলে নিয়ে বসেছিল। বা যদি গুরুমাকে আলিঙ্গনও করে থাকে, সেখানেও তার মধ্যে দোষ দেখা শুরু করে দেবে। কিন্তু শিষ্যের কর্তব্য, ভক্তের কর্তব্য মহাজনের দোষ দেখা নয়। আর মহাদেবের মধ্যে, মা ভগবতী পার্বতীর মধ্যে, উমার মধ্যে কোনো ভেদ নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। মহাদেব হলেন অর্ধনারীশ্বর। মহাদেব তিনি হলেন অর্ধনারীশ্বর, আর সেই অর্ধনারীশ্বর ভগবতী উমার মধ্যেই বিরাজিত রয়েছেন। শিব পার্বতী থেকে আলাদা নয়, পার্বতী শিব থেকে আলাদা নয়। শিবের মধ্যেই পার্বতী রয়েছে, পার্বতীর মধ্যেই শিব রয়েছে। তার জন্য হরগৌরী বলা হয়েছে। কি বলা হয়েছে? হ্যাঁ, বলিয়ে গৌরী শঙ্কর ভগবান কি। হাসতে হাসতে মহারাজ কটাক্ষ করে দিলেন, দেখো নিজেকে যোগী বলে আর মহাভোগী স্ত্রীকে কোলে নিয়ে বসে রয়েছে। মহাদেব তো কোনো উত্তর দেননি, তিনি চুপচাপ বসে হাসছেন। মা ভগবতী পার্বতী সহ্য করতে পারেননি, তিনি সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, দুষ্ট, মাতা পিতার মধ্যে দোষ দেখিস? এই সংসারের প্রত্যেকটি জীব তো মা জগদম্বার সন্তান। তা যে মাতা আর পিতার মধ্যে দোষ দেখে, সে কোনো মনুষ্য নয়, সে একমাত্র অসুর হতে পারে। তোমার বুদ্ধির মধ্যে তামসিকতা এসেছে, যে গুরুর মধ্যে, গুরু মায়ের মধ্যে দোষ দেখে, যে মাতা পিতার মধ্যে দোষ দেখে, যে নিজের ইষ্টের মধ্যে দোষ দেখে। অনেকে দেখবে বৈষ্ণব হয়েও ভগবানের নীলা নিয়েও দেখবে আলতু ফালতু কথা বলে, আরে ভগবান এরকম কেন করলেন, এরকম না করলে তো পারতেন না। তোমার কি সামর্থ্য আছে? তুমি কি বুঝবে ভগবান কেন করেছেন? তোমার সামর্থ্য আছে বোঝার? ঈশ্বরের নীলা বোঝার সামর্থ্য ব্রহ্মারও তেনে ব্রহ্ম হৃদয়াদি কবে। তাই দোষ দেখা এগুলো হলো তামসিক বৃত্তি। তো বললেন তোমার বৃত্তি তামসিক হয়ে গেছে। খুলছে না কিন্তু মনিটর। কি সমস্যা আছে মনিটরে? তোমার বুদ্ধি যখন তামসিক হয়েছে, তাহলে তুমিও যাও তামসিক হয়ে যাও, তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করবে। অভিশাপ দিয়ে দিলেন। মহাদেবকে বলছেন, আপনি শুনেও চুপ থাকলেন, আপনি কিছু বললেন না। মহাদেব বললেন, আমি কি বলবো, আমার তো ছোট গুরু ভাই। মহাদেব বললেন, আমার তো ছোট গুরু ভাই। কেন কি দুজনে একই গুরুর শিষ্য। মহাদেবের গুরুকে, মহাদেবের গুরু হলেন শঙ্কর্ষণ। মহাদেবেরও গুরু হলেন, মহাদেবের গুরু হলেন কে? শঙ্কর্ষণ। মহাদেবের শঙ্কর্ষণের শিষ্য দেবাদিদেব মহাদেব। আর চিত্রকেতু, সেও শঙ্কর্ষণের শিষ্য। দুইজন এক গুরুর শিষ্য, তো গুরু ভাই হলো। তো মহাদেব বললেন ছোট গুরু ভাই, তার জন্য
ক্ষমা বড়েন কো চাহিয়ে ছোটেন কো অপরাধ। ছোটজন যদি কোনো দোষও করে বড়দেরকে ক্ষমা করে দেওয়া উচিত। তাই আমি কিছু বললাম না, হ্যাঁ, তোমাকেও কিছু বলা উচিত ছিল না। অনেক সময় কি হয়, দেওররা একটু বৌদিকে হাসি ঠাট্টাও করে দেয়, দাদাকে হাসি ঠাট্টা করে দেয়, হ্যাঁ, সেই ভেবে আমিও চুপ থাকলাম। কিন্তু ভগবতী পার্বতীতে আর চুপ থাকবেন না। পার্বতী অভিশাপ দিয়ে দিয়েছেন, চিত্রকেতু চরণে পড়ে গেলেন, ভুল হয়েছে, হে জগদম্বা, হে দেবাদিদেব, আমার অপরাধ হয়েছে, আমার উদ্ধার কি করে হবে, আমাকে কৃপা করুন। দেবাদিদেব মহাদেব বললেন, চিন্তা করো না, তুমি শঙ্কর্ষণের কৃপা প্রাপ্ত, তুমি হরি কৃপা প্রাপ্ত, তোমার পতন নিশ্চয়ই হবে না। অসুর দেহ প্রাপ্ত করেও তুমি ভগবত ধাম গমন করো। সেই চিত্রকেতু ত্বষ্টা ঋষির যজ্ঞের থেকে বৃত্তাসুর রূপে জন্ম নিয়েছে। সেই বৃত্তাসুরের শরীর কত বিশাল ছিল জানো? ভাগবতে বর্ণন রয়েছে, আকাশ পর্যন্ত তার মাথা, যার পা গুলো মাটিতে লেগে আছে আর মাথা মেঘের সঙ্গে লেগে আছে, এত বিশাল সেই বৃত্তাসুর, বৃত্ত অসুর বিশাল, যার আকার। সেই বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধে যখন আর দেবতারা পারছে না, পরাজিত হয়ে গেছে, তখন তার মৃত্যু কি করে হবে জানার জন্য ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মপিতা ব্রহ্মা বললেন, তার মৃত্যু শুধু একটি উপায় হতে পারে। কেন? যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে তো, তাকে সাধারণ অস্ত্র শস্ত্র দ্বারা মারা যাবে না। হ্যাঁ, দধীচি ঋষির অস্থি দ্বারা বজ্র নির্মাণ করে একমাত্র তখনই একে মারা সম্ভব। তখন দেবরাজ ইন্দ্র দধীচি মুনির কাছে গেলেন। দধীচি মুনির কাছে গিয়ে তার অস্থির জন্য প্রার্থনা করেছেন। দেখুন, এই সংসারের মধ্যে কেমন কেমন ঋষি মুনি হয়েছে, জগতের কল্যাণের জন্য সেই ঋষি নিজের দেহকে ত্যাগ করে দিলেন, সেই অস্থি ইন্দ্রকে দান করে দিলেন। কেউ এরকম হবে? জগতের মঙ্গলের জন্য নিজের দেহকে দান করে দেয়? জীবিত ব্যক্তি নিজের দেহকে ত্যাগ করে সেই অস্থি ইন্দ্রকে দান করলেন। সেই অস্থি দিয়ে বিশ্বকর্মা বজ্র নির্মাণ করেছেন। দেবরাজ ইন্দ্র সেই বজ্র নিয়ে বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ করছেন। যখন যুদ্ধ করতে এসেছেন, বৃত্তাসুর ইন্দ্রকে উপদেশ করছেন, আমি জানি যে আমার মৃত্যু হয়ে যাবে, এই বজ্রাঘাতে আমার মৃত্যু লেখা রয়েছে, কিন্তু মনে রাখবে দেবরাজ, এই মৃত্যু বরণ করে আমি যেই পদ পাবো, সেই পদ তুমিও শতজন্মে পাবে। কেন? কেন কি নানাক পৃষ্ঠম ন চ পারমিষ্ঠম ন সার্বভৌমম ন রসাবিভক্ত। আমি না স্বর্গের সুখ চাই, না এই পৃথিবীর রাজত্ব চাই। তাহলে তুমি কি চাও? বলে, আমি একটাই জিনিস চাই, অহম হরে তব পাदैकमूल দাসানুদাসো ভবিতাস্মি ভূয়। আমি শুধু একটাই জিনিস চাই, কি আমি গোবিন্দের দাসের অনুদাস হয়ে থাকতে চাই। আমি কৃষ্ণ ভক্তদের দাস হয়ে থাকতে চাই, ভগবত ভক্ত নয়। কিন্তু কি বলেছেন? দাসানুদাসো ভবিতাস্মি ভূয়ঃ, আমি দাসের অনুদাস হয়ে থাকতে চাই। আর একজন পরম বৈষ্ণব, পরম ভগবত ভক্তের এই অস্থি স্পর্শে আমার মৃত্যু হবে, আমি তার দাস হয়ে থাকি। আর দাসের দাস হলে কি হয়? বলে, তাহলে ঠাকুরের কৃপা অনেক সহজেই পাওয়া যায়। কেন? বলে, পুত্র থেকে নাতি বেশি প্রিয় হয়, ছেলে থেকে নাতি বেশি প্রিয় হয়, মূল থেকে ব্যাজ বেশি প্রিয়। যারা সুদখোর হয় না, দেখবে মূল থেকে ব্যাজটা দিলে ওরা খুশি হয়ে যায়, বলে ঠিক আছে মূল পরে দিস, তুই ব্যাজটা দিতে থাক, প্রেম সে বলো রাধে রাধে। তদ্রূপ হলো সিদ্ধান্ত। ভগবানকে ভক্ত থেকে ভক্তের ভক্ত বেশি প্রিয়। তার জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব ভজন পদ্ধতি কি? এটা হলো মঞ্জরি ভাব। এটা হলো মঞ্জরি ভাব, মানে গোপী আনুগত্য নিয়ে।
কি আনুগত্য? গোপী আনুগত্য। আর ভগবানকে গোপী অত্যধিক প্রিয়, তো গোপী হলো অত্যধিক প্রিয়। তা আমাদের সেবা হলো মঞ্জরি ভাব। তার মধ্যে 2 মঞ্জরি তো আমাদের এখানকার, হ্যাঁ 2 মঞ্জরি আমাদের এখানকার, শ্রীরূপ সনাতন প্রভু। হ্যাঁ, প্রধান মঞ্জরি, রতি মঞ্জরি, রূপমঞ্জরি, তারা তো প্রধান মঞ্জরি। আমরা সেই ভূমিতে এখন বসে রয়েছি। আমাদের সেবা হলো মঞ্জরি ভাব, শুধু গোপী ভাব নয়, গোপী আনুগত্য নিয়ে। তাতে কি হয়? গোবিন্দের আরো বেশি প্রিয় হওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। দাসানুদাসো ভবেতাস্মি ভূয়ঃ। দাসের অনুদাস হয়ে থাকতে চাই। বৃত্তাসুরের ভক্তি দেখে দেবরাজ ইন্দ্র অস্ত্র রেখে দিয়েছে, বলে আমি তোমার সঙ্গে কি যুদ্ধ করব? তোমার মতন ভক্তের সঙ্গ করলে হয়তো আমার উদ্ধার হয়ে যাবে। ইন্দ্র বলছে, দেখুন ভক্তি মানুষের বুদ্ধিকে কিভাবে পরিবর্তন করে দেয়। বৃত্তাসুরকে দেখে যে অসুর মনে করছিল, সেই বৃত্তাসুর পরম ভক্ত বেরিয়েছে। ইন্দ্র বলছে আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো না। বৃত্তাসুর দেখলো যদি আমাকে বধ না করে তাহলে আমি তো তাড়াতাড়ি গোবিন্দের চরণে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে হুঙ্কার করে অট্টহাস করতে লেগেছে, তুমি জানো আমি অসুর, আমি অনেক তাড়াতাড়ি ছল করি, কপট করি, তুমি বুঝতে পারবে না। এসব কথা শুধু তোমাকে মারার জন্য আমি বলছিলাম। বলে যখনই তেড়ে গেছে, ইন্দ্র ভয় পেয়ে বজ্র যখনই আঘাত করেছে, সঙ্গে সঙ্গে সেখানে তার গোবিন্দায় নমো নমঃ। দিব্য মহারাজ দেহ প্রাপ্ত করে বৃত্তাসুর পরম ধাম গমন করলেন। দাসানুদাসো ভবেতাস্মি ভূয়ঃ। তার জন্য জীবনে আনুগত্যের খুব প্রয়োজন রয়েছে। কার আনুগত্য? ভক্তের আনুগত্য। ভক্তের চরণ ধরেই কিন্তু ভগবানের চরণ পর্যন্ত সহজে যাওয়া যায়, দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। তার জন্যই শ্রী ধ্রুবজি মহারাজ ভগবানের কাছে কি প্রার্থনা করলেন? ভক্ত সঙ্গ চাই। আপনার ভজনে মন লাগছে না, সাধনায় মন লাগছে না, মন চঞ্চল হয়ে আছে, আপনি ভক্ত সঙ্গ করুন, দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে। অনেক বড় মেডিসিন হলো ভক্ত সঙ্গ। প্রেম সে বলো রাধে রাধে। ভক্ত সঙ্গ থেকে বড় ওষুধ এই সংসারে দ্বিতীয় আর কিছু। ভক্ত সঙ্গ করো, ভক্তের কথা শোনো, ভক্তের চরিত্র শোনো, ভক্তের মুখে হরিকথা শোনো, পাঠ শোনো, দেখবে শুনতে শুনতে মন তোমার একদম শান্ত হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। তার জন্য ভক্ত সঙ্গ অনেক প্রয়োজন রয়েছে। ভক্তের কৃপাতেই কিন্তু ভগবানকে সহজে পাওয়া যায়। ভক্ত কৃপা না হলে ভগবানকে সহজে পাওয়া যায় না। তার জন্য যেখানেই ভক্ত দেখবে, হরিভক্ত যেখানেই দেখবে, সেখানেই সঙ্গে সঙ্গে তাকে দণ্ডবোধ করবে, প্রণাম করবে। বলে ভক্ত চিনব কি করে? ভক্ত চিনব কি করে? ভক্তকে জানবো কি করে কে ভক্ত? বলে ভক্তকে চেনার সামর্থ্য আমাদের মধ্যে নেই, আর ভক্তকে চেনার সামর্থ্য হবে তার কোনো সম্ভাবনাও নেই। তাহলে বলে ভক্তের রূপ স্বরূপ দেখলেই সঙ্গে সঙ্গে প্রণাম করবে। যার মাথায় তিলক রয়েছে, যার গলায় তুলসীর মালা রয়েছে, যার মুখে হরিনাম রয়েছে, তাকে দেখলে সেখানেই প্রণাম। আর কিছু দেখার কোনো প্রয়োজন নেই। ভক্তের পা ধরতে হবে না। আমরা কি করি? সোজা গিয়ে আগে পা ধরা শুরু করে দিই, চরণখানা ধরে নেই। বলে চরণ ধরার দরকার নেই, ভক্তের চরণের ধুলা মাথাতে লাগলেই তাতে এই জীবের কল্যাণ হয়ে যায়। রঘু গণিত তপসা নয়াতি ন চিজ্জয়া নির্বপনাৎ গৃহাৎ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যে বিনা মহৎ পাদ রজোভিষেকম। রাজা রঘুগণকে শ্রী জড়ভরতজি উপদেশ করছেন, তপস্যা করে যেই ফল পাবে না, পরিচর্যা করে, সেবা করে,
পূজা করে, অর্চনা করে, ভজন করে, যজ্ঞ করে যেই ফল পাবে না, শুধু মহৎ পুরুষের, মহাপুরুষের ভক্তদের চরণ রজ দিয়ে মাথায় অভিষেক করলেই সেই সব ফল পেয়ে যাবে। যেইখানে ভক্ত দাঁড়িয়েছে, যেই রাস্তা দিয়ে ভক্ত গেছে, বৈষ্ণব গেছে, সেখানকার ধুলো নিয়ে নিজের মাথায় লাগিয়ে, তার জন্য বৃন্দাবনে গেলে বৃন্দাবনের ধুলা আগে মাথায় লাগাতে হয়। অঙ্গে মাখো, এতজন মিলে স্কেল দিতে পারছো না? তা কি বলছেন? অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। ধুলা নয় রে, ধুলা নয় রে গোপী পদ রে, ধুলা নয় রে, ধুলা নয় রে গোপী পদ রে, ধুলা নয় রে, ধুলা নয় রে গোপী পদ রে, ধুলা নয় রে, ধুলা নয় রে গোপী পদ রে। যেই ধুলা বাঞ্ছা করে নন্দের বেটা কানো, যেই ধুলা বাঞ্ছা করে নন্দর বেটা কানো, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। এইভাবে নয়, কোনো হাত উপরে করে তালির সহিত।
যারা যারা এই ধুলা